সাময়িক যুদ্ধবিরতির পরপরই মধ্য গাজার দেইর আল বালাহতে আরও একবার হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকার মূল ভূখণ্ড সহ অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে পুরোদমে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। বাদ যাচ্ছে না আশ্রয় কেন্দ্রগুলো। এর মধ্যে গাজায় চতুর্থ দিনের মতো চলছে পোলিও টিকা দান কর্মসূচি। যুদ্ধবিরতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় হামাসের হাতে প্রাণ গেছে ৬ ইসরায়েলি বন্দীর। এই ৬ বন্দীকে হত্যার প্রতিবাদে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল গোটা ইসরায়েল। এতদিন থেমে থেমে বিক্ষোভ চললেও বন্দীদের উদ্ধারে সরকারের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থতার অভিযোগ এনে যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছেন লাখ লাখ সাধারণ ইসরায়েলি। রাজনীতিতে প্রতিপক্ষরাও এবার চড়াও হয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে। সাবেক ক্যাবিনেট সদস্য ও নীতি নির্ধারক বেনি গ্যান্তোস বলেছেন, যে কোনো মূল্যে বন্দীদের ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত নেতানিয়াহুর। যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহুই প্রধান বাধা বলেও অভিযোগ করেন তিনি। נתניהו יודע שיש תוכנית שקידמה מערכת הביטחון לחסימה תת-קרקעית של המנהרות שהיא הפתרון האמיתי לציר כולל מעורבות ישראלית, אבל נתניהו לא מקדם אותה ביטחונית ומדינית ולא נפגש עם נשיא מצרים סיסי। এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইস্যুতে সশস্ত্র গোষ্ঠীটির নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ ৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ওয়াশিংটন। মার্কিন বিচার দফতর জানায়, মার্কিন নাগরিকদের হত্যা, অস্ত্রের ধ্বংসাত্মক ব্যবহার সহ আরও কিছু অভিযোগ আনা হয়েছে হামাসের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র বলছে, হামলার পাশাপাশি বেসামরিক নাগরিক হত্যা ও তাদের বন্দী করার বিষয়ে পুরোপুরি সম্মতি ছিল হামাস নেতাদের। তবে উপত্যকায় যুদ্ধ চললেও কোন পক্ষের অগ্রগতি কোথায় তা নিয়ে নেই সুনির্দিষ্ট কোনো তথ্য। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনারা জোর তৎপরতা চালালেও সেখানে বাড়ছে হামাস যোদ্ধাদের উপস্থিতি। ইসরায়েলি গণমাধ্যম বলছে, হামাসে নতুন করে যুক্ত হয়েছে আরও ৩,০০০ নতুন সদস্য। যদিও গাজায় যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা এখনও করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, সামনের দিনগুলোতে যুদ্ধবিরতি নিয়ে হতে পারে চূড়ান্ত চুক্তি। Over the coming days, the United States will continue to engage with our partners in the region to push for a final agreement. During talks last week, we made progress on dealing with the obstacles that remain, but ultimately, finalizing an agreement will require both sides to show flexibility. উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরে কোনো পদক্ষেপ না নেওয়ার পাশাপাশি বন্দীদের মুক্ত করা নিয়েও কোনো তৎপরতা নেই নেতানিয়াহু প্রশাসনের। এমন অবস্থায় মিশর সংলগ্ন ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের না থাকলেও যুক্তরাষ্ট্র বলছে, বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে এই সীমান্ত থেকে শর্ত সাপেক্ষে সেনা সরিয়ে নেবে ইসরায়েলি সেনাবাহিনী। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।